1970 সালের নির্বাচন। পাকিস্তানের প্রথম জাতীয় পরিষদের নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 1970 সালে। 1970 সালে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে? আওয়ামী লীগ। 1970 সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি আব্দুস সাত্তার। পূর্ব পাকিস্তান জাতীয় পরিষদে আসন সংখ্যা ছিল 169। 1970 সালে জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ লাভ করেছিল 167টি আসন। 70-এর সাধারণ নির্বাচনে জাতীয় পরিষদে ভুট্টোর পিপিপি পূর্ব পাকিস্তানে কয়টি আসন লাভ করে? কোনো আসনেই জয় পায়নি। 1970 সালে সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? বিচারপতি আব্দুস সাত্তার। 1970 সালের প্রাদেশিক পরিষদে আওয়ামী লীগ কতটি আসনে জয়ী হয়? 288। 1970 সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন লাভ করে? 288। 1971-এর আগে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করা হয় 2 মার্চ 1971। বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনে এক ছাত্রসভায়। বাংলাদেশে জাতীয় পতাকা দিবস কবে? 2 মার্চ। কে প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন? তৎকালীন ছাত্রনেতা ডাকসু ভিপি আ.স.ম. রব। বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার কবে কোথায় পাঠ করা হয়? 3 মার্চ 1971 পল্টন ময়দান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে জাতির জনক ঘোষণা করা হয়? 3 মার্চ 1971। 1971 সালের 7 মার্চ বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণটি দেন সোহরাওয়ার্দী উদ্যানে। 1971 সালের 7 মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিয়েছিলেন? ঢাকার রেসকোর্স ময়দানে। 7 মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয় দফা দাবি পেশ করেন? 4 দফা। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জাতির পিতা কবে এই ঘোষণা দেন? 7 মার্চ 1971। 7 মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিখ্যাত ভাষণের মূল বক্তব্য কী? স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তি সংগ্রামের ঘোষণা। প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো উক্তিটি কার? শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর ঐতিহাসিক উক্তির শূন্যস্থানটি পূরণ করুন। রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, তবুও এদেশের মানুষকে মুক্ত করব ইনশাআল্লাহ। বঙ্গবন্ধুর 1971 সালে 7 মার্চ ভাষণের সময়কালে পাকিস্তানে যে আন্দোলন চলছিল সেটি হলো পূর্ব পাকিস্তানের অসহযোগ আন্দোলন। পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা কোন সময়ের স্লোগান? 1971 সালের অসহযোগ আন্দোলনের সময়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মার্চের ভাষণে বেসামরিক প্রশাসন চালুর জন্য কতটি বিধি জারি করেন? 35টি।
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের ওপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রের নাম? ভয়েস অফ লিবার্টি। ৭ই মার্চ ভবন অবস্থিত বিশ্ববিদ্যালয় হল? ঢাকা। হানাদার পাকিস্তানি সৈন্যরা কবে কখন বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়ি আক্রমণ করে? ২৫শে মার্চ ১৯৭১। শুধু একটি নম্বর ৩২ উল্লেখ করলে ঢাকার যে বিখ্যাত বাড়িটিকে বোঝায় সেটি হল? ধানমন্ডি, ঢাকার সে সময়কার ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধুর বাসভবন। ১৯৭১ সালের ২৫শে মার্চ ছিল বৃহস্পতিবার। সম্প্রতি কোন দিবসকে গণহত্যা দিবস হিসেবে সরকার অনুমোদন করেছে? ২৫শে মার্চ। নিচের কোন দেশ দুটির স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে? বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। কত তারিখে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়? ২৬শে মার্চ ১৯৭১। ২৬শে মার্চ ১৯৭১ এর স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারি করেন ওয়্যারলেসের মাধ্যমে। বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে? ২৬শে মার্চ। ১৯৭১ সালের কোন তারিখে বাংলাদেশ স্বাধীন হয়? ২৬শে মার্চ। বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? ২৬শে মার্চ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৬শে মার্চ ১৯৭১ তারিখে তৎকালীন কোন সংস্থার ওয়্যারলেসের সহযোগিতা নিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা ঘোষণা করেছিলেন? ইস্ট পাকিস্তান রাইফেলস। বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা ২৬ মার্চ চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে কে প্রথম প্রচার করেন? এম.এ. হান্নান। তৎকালীন মেজর জিয়াউর রহমান কোন বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন? কালুরঘাট বেতার কেন্দ্র। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শুরুতে বঙ্গবন্ধু সম্পর্কে এক ব্যক্তি দমভক্তি করে বলেছিল, লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু, এবার তারা শাস্তি এড়াতে পারবে না। উক্ত ব্যক্তিটি কে? জেনারেল ইয়াহিয়া খান। হু ইজ দ্য ফার্স্ট মার্টায়ার ইন আওয়ার লিবারেশন ওয়ার? শঙ্কু সমাজধার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণকে মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে স্বীকৃতি দেয় কোন সংগঠন? ইউনেস্কো। বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসাবে ইউনেস্কোর কোন মহাপরিচালক বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে স্বীকৃতি দেন? ইরিনা বোকোভা। অপারেশন সার্চলাইট যে সালে সংগঠিত হয়? ১৯৭১। সরকার ঘোষিত ঐতিহাসিক দিবস কোনটি? ৭ই মার্চ। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে আরটিসি এর পূর্ণরূপ কি? রাউন্ড টেবিল কনফারেন্স। বাংলাদেশের জাতীয় স্লোগান কোনটি? জয় বাংলা। জাতিসংঘের সব দাপ্তরিক ভাষায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বিষয়ক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয় ৫ই মার্চ ২০২১। জয় বাংলা স্লোগান বাধ্যতামূলক উপরের সবগুলি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সূচনা। স্বাধীন বাংলাদেশের
প্রথম মন্ত্রিসভা কবে গঠিত হয়? 10 এপ্রিল 1971। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার ঘোষণা করা হয়েছিল 10 এপ্রিল 1971। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে? 10 এপ্রিল 1971। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় কবে? 10 এপ্রিল 1971। বাঙালিদের কাছে 10 এপ্রিল তাৎপর্যপূর্ণ কেন? মুজিবনগর সরকার গঠন। 1971 সালে বাংলাদেশের অস্থায়ী সরকারের ঘোষণাপত্র কে পাঠ করেন? অধ্যাপক ইউসুফ আলী। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী বাংলাদেশের অস্থায়ী সচিবালয় কোথায় ছিল? 8 নং থিয়েটার রোড, কলকাতা। বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে 17 এপ্রিল 1971। মুজিবনগর সরকার দিবস কবে পালন করা হয়? 17 এপ্রিল। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল 10 এপ্রিল 1971। আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়? 10 এপ্রিল 1971। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কবে গৃহীত হয়? 10 এপ্রিল 1971। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কত তারিখে পঠিত হয়? 17 এপ্রিল 1971। 17 এপ্রিল 1971 সনে মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন কে? আব্দুল মান্নান। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র পাঠ করা হয় মুজিবনগর হতে। প্রবাসী সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র কে পাঠ করেন? অধ্যাপক ইউসুফ আলী। বাংলাদেশের অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়? মুজিবনগর। বাংলাদেশের প্রথম সরকার কোথায় গঠিত হয়? মুজিবনগর। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল মেহেরপুরে। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানীর নাম কি? মুজিবনগর। মুজিবনগর কোথায় অবস্থিত? মেহেরপুরে। বর্তমান মুজিবনগরের পূর্ব নাম কি? ভবের পাড়া। মুজিবনগরের পূর্ব নাম কি ছিল? বৈদ্যনাথতলা। বাংলাদেশে কখন প্রথম প্রেসিডেন্ট পদ্ধতির সরকার গঠিত হয়? 1971। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? সৈয়দ নজরুল ইসলাম। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। মুজিবনগর সরকারের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? ক্যাপ্টেন এম মনসুর আলী। বাংলাদেশের অস্থায়ী সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন খন্দকার মোশতাক আহমেদ। বাংলাদেশের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? মোশতাক আহমেদ। মুজিবনগর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন?
AHM কামারুজ্জামান। মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? AHM কামারুজ্জামান। মুজিবনগর সরকারের মন্ত্রিসভায় সদস্য ছিলেন 6 জন। বিচারপতি আবু সাঈদ চৌধুরী মুজিবনগর সরকারের কোন পদে নিযুক্ত ছিলেন? বিশেষ কূটনৈতিক প্রতিনিধি। মুক্তিযুদ্ধকালে সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? আব্দুল হামিদ খান ভাসানী। 1971 সালে প্রথম কোন কূটনৈতিক বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন? KM শাহাবুদ্দিন। বিদেশে কোন মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়? কলকাতা। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা কার্যকর করা হয় 1971 সালের 26শে মার্চ থেকে। মুক্তিযুদ্ধকালে কলকাতার 8 থিয়েটার রোডে বাংলাদেশ বাহিনী কখন গঠন করা হয়? এপ্রিল 12, 1971। স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিবের নাম কি? HT ইমাম। মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। মুজিবনগর সরকারের প্রধান কে ছিলেন? শেখ মুজিবুর রহমান। মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ বাক্য কে পাঠ করেন? অধ্যাপক ইউসুফ আলী। মুজিবনগর সরকারের কয়টি মন্ত্রণালয় ছিল? 15। স্বাধীনতার ঘোষণাপত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়াও আরও কতজন আওয়ামী লীগ নেতার নাম ছিল? 2। Who was the first finance minister of Bangladesh? তাজউদ্দিন আহমেদ। মুজিবনগর সরকার কখন গঠিত হয়? 10 এপ্রিল 1971। The first Prime Minister of Bangladesh, Mr. Tajuddin Ahmed, was born in Gazipur.